পয়সা দিচ্ছে, মেসোকে বলছি ওষুধ কিনে নিচ্ছি। শোনো কথা তোমার গাইড শোনো। 300 টাকা চাইছিল। ওয়েলকাম সোমা লাইফস্টাইল। 300 টাকা চাইছিল, তাকে সেই টাকাটা দেবো রাখছি। আরেকটাকে দেখুন, বুঝা গেল? সব বুঝতে পারছি আমি ব্যাপারটা, তোমার কষ্টটা আমি বুঝলি। নিজে কষ্ট হয় হবে। ওই তোকে আমি বলেছি তুই শুধু বেসনের বড়া কর, কানে কালি। তোকে আর ডাক্তার এমনি বলেনি যে 40,000 টাকা নেবে তোর দুটা কানে অপারেশন করতে। আমি শুনছি বড়া ভাজা, আমি তো বড়া ভাজা করে রাখছি, ঝোল করতে বললে ঝোল করতাম। তুই শিগগিরই অ্যাডমিট হ, আমরা ভিক্ষা চাইবো সবার কাছে, 40,000 টাকা তুলবো। কি করে ভিক্ষা চাইবো, কার কাছে চাইবো? আমি ভিক্ষা চাইবো, ঝুম্পা চাইবে, মিঠু চাইবে, আমার সব বেরিয়ে যাবো। দেখো আমার বোনের অবস্থা, তাকে বলেছি বড়া দিয়ে আলু, বড়া ভাজা করে আলু দিয়ে তরকারি করতে। 7 বছর থেকে বাবা মাও দেখায়নি, আর এর কাছে যে আসছি, এর কাছে শুধু বলছে ওষুধ খাও, অপারেশন করতে। ওই তোকে না আমি এবার মেরে দেবো এবার, ঠিক আছে? ওই শুন তোকে এবার আমি মেরে দেবো। হ্যাঁ, চোখের জল ফেললে তো হবে না। তোকে তোর দিদি দেখেনি, আমি তোকে দেখিনি। না দেখতেছে না। ডাক্তার দেখানোটা দূরের কথা, কথায় তোকে আমি ওষুধ দিই, ওষুধ বানিয়ে আমি তোকে প্যাক করে দিই। ভালো হয়েছে তো। তাহলে ভালো হয়েছে, ঠিক আছে। ছোটোর থেকে তুই পাসনি সেটা আলাদা কথা, সেটার জন্য চোখের জল ফেলে কিচ্ছু লাভ নেই। আমিও ছোটোর থেকে কোনো কিছু পাইনি, আমি এখনো পর্যন্ত কোনো ডাক্তার দেখাই না। জিজ্ঞেস করে নে ঝুম্পাকে। আমি আমার মন থেকে ওষুধ খেয়ে বেঁচে আছি। তোর যখনই যেটা হয়েছে তোকে সঙ্গে সঙ্গে ওষুধ বানিয়ে এখানে এখনই খা, এই মুহূর্তে খা, কিছু খাবার খেয়ে কর, কাজকর্ম ছেড়ে দে, আগে বস, সত্যি কথা বলি যাওয়ার সময় ওষুধ দিয়ে এটা করবি এটা খাবি। তো ভগবান একজন না দেখলে একজন দেখে, ঠিকই দেখে, ভগবান পাঠিয়ে দেয়, পিতা পাঠিয়ে দেয়। আর এই একজন মহারানীকে দেখুন, যেন বিয়ে হবে কালকে যেন মনে হচ্ছে। এই যে লন্ডমন্ড নিয়ে বসছে, এইগুলোকে নিয়ে আমি কি করব? এদের চান করতে ঠান্ডা লাগে, কিন্তু ফেসিয়াল করতে এদের ঠান্ডা লাগে না। এটাই হচ্ছে এদের জল ঢালতে বিশাল কষ্ট হয় শীতকালে। ওই যে শীতকালে ছোট কম্বল, কখনো পা ঢাকে তো গা বেরিয়ে যায়, গা ঢাকে তো পা বেরিয়ে যায়। কি করা যেতে পারে বলুন তো? শীতের বেলা কি স্নান করবো? পারফিউম রাখলেই হলো। ফেসিয়াল কি? তোর কি বিয়া হবে? যে তুই যে সুন্দর হতে চাচ্ছিস, তুই কি সুন্দর না? আরে অনিমা, ঝুম্পা কি সুন্দর না? এ সারা জীবন এই মুখে ঘষাঘষি কেন করে? আরে বাপের জন্মে আমি করিনি। নিজে বিউটিশিয়ান হয়ে আমি জীবনে কিছু করিনি, লোকের করে গেছি, লোকের হাজার লোকের চুল কেটেছি, ফেসিয়াল করে যাচ্ছি, নিজের মুখে কোনোদিন এখনো করিনি, কিচ্ছু না। না, আমার এই শীতকালে না গায়ের রংটা চেপে যায়, যত শীত পড়বে না মুখটা কালচে হয়ে যাবে। 24 ঘন্টা যদি রিলস বানাবি রোদ্দুরে, কাঁচা হলুদ ঘষতে হয় আমার। কখনো জলের ধারে, কখনো সমুদ্রের ধারে, কখনো স্টেশনে, কখনো ঘাসে। তুমি জানো রিলস বানাবার জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত দীঘা গেছি, সকালে গেছি বিকাল বাড়ি, সব খবর থাকে আমার কাছে। তুই আমায় কি বলবি? কোনো রকম কিছু নেই, শুধু গেছি, খেয়েছি, ভিডিও। আমাকে আমার স্বামী সব জানায়। এটা কি করতে হবে? মাসাজ। আচ্ছা, মাসাজ উইথ ফেস 3-4 মিনিটস। বুঝে গেছি, 3-4 মিনিট ধরে ঘষতে হবে বললো। দেখো এগুলোকেও দেখো ফাটাতে দিচ্ছে না। আর ম্যাক্সকে দেখো ওই কানটা ঢুকে বসে আছে, না নিচে পালিয়ে গেছে, নিচে পালিয়ে গেছে। আমি এই বোতলটা দিয়েছিলাম, তার যে কী পছন্দ হয়েছে, কিন্তু আমি তো দামটা বলতে পারছি না, গিফটের দাম বলতে না, তবে হেভি দামটা নিয়েছে। আমি বলছি কোয়ালিটি আছে বস। এটা দিয়েছি, একটা ভ্যানিটি ব্যাগ দিয়েছি, দামি ভ্যানিটি ব্যাগ। হ্যাঁ, ভাই স্টোল দিয়েছে একটা, ওর ভাই কুর্তি দিয়েছে, কুর্তি জামা, হ্যাঁ, আর একটা স্টোল দিয়েছে এইরকম, এই কালারটা আমার এই কালারটার মতন, খুব ভালো।
আমাকে আমাকে একটা পুরানো প্যান্ট দিবে তো আমি পরে আসবো। কি জানিয়ে জামিয়া না, এটা তো ফানি ফানি ভিডিও হচ্ছে। ও ফুল প্যান্ট হ্যাঁ কি জিন্স প্যান্ট পরবো? পরে তো লেগিংসের মতন, বুঝতে পারছিস না, শীতটা কাটাবার আচ্ছা জন্য। আচ্ছা, শীতে পরার জন্য তো। হুম, হুম। আচ্ছা, শাড়ি ভেতরে পরবে তো, ঠান্ডা লাগে বলে। চলো একটা ছোট্ট মোটো শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এই যে আমার পিতা এখানে আছে। সবাই ভালো থাকবে, একটা ফানি ভিডিও মেয়েকে নিয়ে বোনকে নিয়ে করলাম।